আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদের সবেদা গাছ এবং সবেদা, আর সেটাকে আমরা ফলন বাড়ানোর জন্য সার দিব, লাল সার। এই দেখেন অনেক সবেদা আছে, আবার নতুন করে এই যে ফুল হইছে, ফুল আসছে। এই সবেদা হইছে অনেকগুলা, এই যে সবেদা হইছে। আবার এই যে বড় বড় আছে, এই যে দেখেন বড় সবেদাও আছে, আবার এই যে ছোট আছে, আবার আর একটা এই যে দেখেন সবেদাও আছে, আবার এই যে ফুলও আসছে। আজকে আমরা কি করব, ফলন বাড়ানোর জন্য যাতে এই যে যে ফুলগুলো আসছে এই ফুলগুলো যাতে ঝরে না পড়ে, এই জন্য আমরা আজকে একটা সার দিব, লাল সার, পটাশ। এটা দিলে মনে করেন যে আমাদের এই ফুলগুলা, এই যে যে ফুলগুলা আসছে এই ফুলগুলা ঝরে যাবে না, এগুলাও এরকম সবেদা হবে, ফলন আসবে এরকম। এই যে ফুলগুলো আসছে এগুলাকে আজকে সার দিয়ে দিব। এই যে দেখেন এভাবে আজকে আমরা মাটিগুলো সরিয়ে নিব, মাটিগুলো এদিক থেকে সরাই নিব। সরাই নেওয়ার পরে আমরা সারগুলা ভালো করে পাশ দিয়ে দিয়ে দিব। সার এদিকে ধরো, এদিকে ধরো একটু, সারের এদিকে। আর এগুলো আমরা রেখে দেবো। এখন মাইটের সার, এই যে লাল সার, এটাকে আমরা দিয়ে দিব। বুঝতে পেরে ধরো এটাকে, এই যে লাল সার দেখেন, এটাকে আজকে আমরা দিব এরকম দুধ দিয়ে। এই যে 2 মুঠের মতো এরকম 2 টুকরা দিয়ে দেবো একটা টপে। এই যে 2 থেকে 3টা দিলে হয়, সেটা সমস্যা নেই, গাছে কোনো ক্ষতি হবে না। আর দেখেন একটা আছে আমাদের, যেটা মাইটা সার বলে, এই যে এটা মাটি, এটা গাছটাকে শক্ত করবে। এটা হলো গাছটা শক্ত রাখার জন্য 1 মুঠ দিয়ে দিলাম। তারপরে আমরা এর থেকে দুধ দিয়ে এটাকে মাটি দিয়ে ভালো করে ঢেকে দিব। এটা ঢেকে দিয়ে মাটিটা ভিজা থাকলে আর পানি দেওয়া লাগবে না, 2-1 দিন পর দিলে হবে। আর মাটিটা যদি ভিজা না থাকে আপনারা হালকা করে 1 মগ পানি দিয়ে দিবেন। ব্যাস, কাটো।